আমরা দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত হয়ে আজকে আমরা করুণাময়ীতে এসেছিলাম আমাদেরকে ইন্টারভিউ নোটিশ দেওয়ার জন্য। বলো 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 তুমি বলো ক্যামেরা 2022 সালে লাইভ আছে সেপ্টেম্বর আমাদের নোটিফিকেশন হয়, কিন্তু 2022 সালের 11 ডিসেম্বর আমাদের পরীক্ষা হয়। তার কিছুদিনের মধ্যেই আমাদের রেজাল্ট পাবলিশ হয়। রেজাল্টটা উনি খুব সত্য দিয়েছিলেন এবং জেনুইন ভাবে দিয়েছিলেন, কিন্তু দীর্ঘ আজ আমরা প্রায় 3 বছর আমাদের পাশ করার পরেও আমাদের কোনো ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি এবং আমাদের কোনো ভ্যাকান্সিও জানানো হয়নি। মোটামুটি আমরা দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত। এই বঞ্চনা যাতে না হয় সেই দিকে মুখ্যমন্ত্রী আপনি দৃষ্টি দিন। মুখ্যমন্ত্রী দিদি, আপনার কাছে আমি করজোরে আবেদন করছি, আপনি যদি একটু গ্রিন সিগন্যাল দেন তাহলে কিন্তু আমাদের অবশ্যই আমাদের নোটিফিকেশন আসবে। এটা বলে লাইভটা সবাই শেয়ার করে দিন। আমাদেরকে ট্রেনে এই জায়গা তুলেছে, আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। বারংবার আমরা চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে যোগাযোগ করতে, তাই আমরা বিকাশ ভবনে এসেছিলাম। তার সেখানে পুলিশ আমাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছে। আমরা আগামী দিনের হবু শিক্ষক, সেখান থেকে আমাদের সঙ্গে এইভাবে বাজে ব্যবহার করেছে। মুখ্যমন্ত্রী যেখানে বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে বলছে 10 লক্ষ শূন্যপদ আছে, কোথায় সেই 10 লক্ষ শূন্যপদ? আমরা তো তার থেকে মাত্র 50,000 শূন্যপদ চাইছি এবং আমাদের দাবিটা ন্যায্য যোগ্য। এই সমস্ত ছেলেরা এসে পূর্ব বর্ধমান থেকে, মুর্শিদাবাদে অনেকের অনেক সমস্যা আছে। তাহলে আজকে 2022 সালে 11 ডিসেম্বর পরীক্ষার পর 10ই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশ হলো। সেখানে আমরা বারংবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গিয়েছিলাম। আমরা বলেছিলেন যে দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হবে এবং স্বয়ং আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল যে বছরে 2বার নিয়োগ হবে। কোথায় গেল সেই বছরে 2বার নিয়োগ?
এবং মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি বলেছিলেন বিভিন্ন লোকসভা ভোটের আগে বিভিন্ন মিছিল থেকে যে 10 লক্ষ শূন্যপদ আছে। কোথায় গেল সেই 10 লক্ষ শূন্যপদ? আমরা চাইছি, আজ আমরা 2.5 বছরের বেশি হয়ে গেল, আমরা বঞ্চিত, আমরা নিপীড়িত, আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে। অবিলম্বে আমাদের 50,000 শূন্যপদ দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করুক। আজ বিকাশ ভবনে এসছি, আগামীকাল আবার আমরা যেখানে হোক যাবো, কারণ আমরা এইভাবে বাড়িতে বসে থাকতে পারবো না, আমাদের দেয়ালে পিটিয়ে গেছে। আর যে সকল নির্লজ্জ 22 স্টেট পাস করে আছো, বাড়িতে বসে আছো, কাপুরুষ তোমরা। আমাকে 10 জন মেয়ে মিলে আমাকে তুলেছে, 10 জন পুলিশ অফিসার মিলে। অসুরক্ষিত পুলিশের হাতে 10টা মেয়ে মিলে ঘরে বসে দেখতে পাচ্ছেন না আপনারা? একা একা চাকরি পাবেন আর আমরা এখানে পথে বসে থাকবো। নির্লজ্জ গুলো দেখতে পাচ্ছেন না আপনারা? ঘরে বসে থাকুন আপনারা, নির্লজ্জ গুলো। 50,000 টেট পাস করেছে, সেখানে 500 জন আছে। আপনারা শিক্ষক, আপনারা শিক্ষক, আপনারা দেশের কাজে লাগবেন, আপনারা শিক্ষক, আপনাকে শিক্ষক, আপনারা শিক্ষক বলতে লজ্জা লাগে আপনাদের। আজ যদি আমরা ব্যাপকভাবে জমায়েত করতে পারতাম তাহলে কিন্তু আমাদের ক্ষমতা ছিল, কটা পুলিশ দিতে পারবো না। আমাদের 4টে টিম টোটাল গেছিল। আমাকে 15 মিনিট লেগেছে তুলেছে, 15 মিনিট, শুধু একটা মেয়েকে 15 মিনিট। তাহলে ভাবেন তো যদি 10টা মেয়ে আসতো তাহলে কয় মিনিট লাগতো? পুরো অবরুদ্ধ করলেন সারাদিন। দেখতে পাচ্ছেন আমাদেরকে বিধাননগর নর্থ পুলিশ স্টেশনে নেওয়া হচ্ছে, আপনারা দেখছেন এই যে